Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel. I am yours Akhi Gallery. আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে উইকিপিডিয়া থেকে আমি কালেক্ট করেছি কোরআনের আলোকে নবী ইউনুসের জীবনী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইউনুস নবীর জীবনী আমি শেয়ার করব। ইউনুস হিব্রু ভাষায় ইউনুস বলে, গ্রিক এবং আরবি ভাষায় বলে লাতিন, হলেন হিব্রু বাইবেল ও কোরআন অনুসারে একজন নবী। তিনি ছিলেন অষ্টম খ্রিস্টপূর্বাব্দের ইসরায়েলের রাজ্যের উত্তরাঞ্চলের গাত হেফ্রের বাসিন্দা। জোনা পুরাতন নিয়মের জোনা ভাববাদীদের পুস্তকের কেন্দ্রীয় চরিত্র। নবী হজরত ইউনুস জোনা আলাইহিসসালাম। ইসলামী চারুলিপিতে লেখা ইউনুস জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব নবম শতাব্দী, মৃত্যু আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী। সমাধি মানে কবর নবী ইউনুসের রওজা নবী ইউনুস মসজিদ মুলক ইরাক, মানে তার কবর হয়েছে নবী ইউনুসের রওজা নবী ইউনুস মসজিদ মানে মসুল ইরাকে তার কবর হয়েছে। অন্যান্য নাম জুন্নুন আরবি, বিন মাত্তা জুনো। উপাধি নবী। ইউনুস নবী যাদের প্রভাবিত করতেন ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান। কোরআনের বর্ণনা অনুসারে তিনি ছিলেন একজন নবী যাকে নিনাওয়াকা বাসীদেরকে হিদায়াতের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন। কোরআনে 6টি সূরায় মোট 18 বার ইউনুস আলাইহিসসালামের নাম উল্লেখ করা হয়েছে। সূরাগুলো হলো আনআম, ইউনুস, আস-সাফাত, আল আম্বিয়া এবং আল কলম। এর মাঝে প্রথম 4টি সূরায় তার নাম উল্লেখ করা হয়েছে, শেষের 2টি সূরায় তার গুণপ্রকাশক শব্দ জুন্নুন আরবি এবং সাহিবুল হুদ আরবি উল্লেখ করা হয়েছে। আর সূরা নিসা ও সূরা আনআমে পয়গম্বরদের তালিকার মাঝে শুধু তার নাম উল্লেখ করা আছে, অন্য কোনো আলোচনা করা হয়নি। এছাড়া বাকি 4টি সূরায় তার ঘটনার উপর সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। নিচে সম্পর্কিত একটি ছক দেয়া হলো। কোরআনে ইউনুস আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করে সূরা আস-সাফাতে বলা হয়েছে, আর ইউনুসও ছিলেন পয়গম্বরদের মধ্যে একজন। যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছিলেন, অতঃপর লটারি সুরতি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। যদি তিনি আল্লাহর তাসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার উপর এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। তারা বিশ্বাস স্থাপন করল এবং অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন ভোগ উপভোগ করতে দিলাম। ধর্মপ্রচার। তিনি কোথায় ধর্মপ্রচার করেছিলেন? ইরাকের সুপ্রসিদ্ধ জনপদ নিনাওয়া এর অধিবাসীদের হিদায়াতের জন্য। আর আবির্ভাব হয়েছিল নিনাওয়া আশুরি রাজ্যের রাজধানী এবং মাওসেল এলাকার কেন্দ্রীয় শহর ছিল। কোরআন এই শহরের জনসংখ্যা 1 লক্ষাধিক বলা হয়েছে। ইউনুসের ঘটনা। ইউনুস আলাইহিসসালাম ইরাকের মুসুল নগরীর মিনাওয়া জনপদের বছর বয়সে নবুয়ত লাভ করেন। এখানে বছরটা উল্লেখ করেনি। এবং নিনাওয়াবাসীদের দাওয়াত দিতে আদিষ্ট হন। দীর্ঘকাল দাওয়াত দেওয়ার পরও তারা যখন ঈমান আনল না, তখন তিনি ক্রুদ্ধ হয়ে নিনাওয়াবাসীর জন্য আযাবের জন্য দোয়া করেন এবং ওই শহর ত্যাগ করেন। ভীত স্বতন্ত্র ফোরাত ইউফ্রেটিস নদীর তীরে পৌঁছার পর তিনি নৌকায় আরোহণ করেন। মাঝ নদীতে যাওয়ার পর নৌকা ঝড়ে আক্রান্ত হয়। সেই যুগের কুসংস্কার অনুযায়ী নৌকার আরোহীরা মনে করল নিশ্চয়ই এই নৌকায় কোনো পলাতক দাস আছে। এটা শুনে ইউনুস এর চৈতন্যোদয় হলো। তিনি শহর ছাড়ার ব্যাপারে আল্লাহর অনুমতি অপেক্ষা করেননি। তিনি নিজের দোষ স্বীকার করলেন। নৌকার আরোহীরা তার সততায় মুগ্ধ হলো এবং নৌকা থেকে তাকে ফেলে দিতে সম্মত হলো না। শেষ পর্যন্ত তারা লটারি করল এবং সেখানে ইউনুসের নাম উঠল। ফলে বাধ্য হয়ে তারা ইউনুসকে নদীতে ফেলে দিল।
কারো মতোই মাছটি ছিল তিমি মাছ। মাছের পেটের ভেতর অন্ধকারের মাঝে তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফলে আল্লাহর আদেশে মাছটি তাকে নদীর তীরে এসে উগরে দিলেন। কোরআনের বর্ণনা মতে দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে তিনি অসুস্থ দুর্বল হয়ে পড়েছিলেন। তাই আল্লাহ আপন অনুগ্রহে সেখানে লাউ গাছ উৎপন্ন করে দিলেন। সুস্থ হওয়ার পর তাকে আবার নিনাওয়াবাসীদের কাছে পাঠানো হয় এবং নিনাওয়াবাসী ঈমান আনে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখানে যে ইউনুস নবীকে যে মাছে খেয়ে, আল্লাহ পাকের কুদরতের কথা আমরা শেষ করতে পারবো না। এই যে ইউনুস নবী কেমন করে মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিলেন সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তার ইমানের বলে তিনি আল্লাহ পাককে খুশি করতে পেরেছিলেন বলে আল্লাহ পাকের হুকুমে তিনি মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। যখন অনেকে আন্দাজ করছেন যে তিমি মাছ তাকে গিলে নিয়েছিল, যখন তিনি মাছের পেটে ছিলেন এবং অনেকদিন ছিলেন বলে খুব দুর্বল হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর জিকির বন্ধ করেননি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিব্রাইলের মাধ্যমে যেই দোয়াটাকে আমরা দোয়ায়ে কুনুত বা দোয়ায়ে ইউনুস নাম তো ওনার নবীর, দোয়ায়ে ইউনুস বা দোয়ায়ে কুনুত অনেকেই আমরা বড় খতমের দোয়াও বলে থাকি, সেই দোয়াটা জিব্রাইল আলাইহিস সালামের কাছে মাধ্যমে পাঠিয়েছিলেন ইউনুস নবীর কাছে। তখন ইউনুস নবী দোয়াটা পাওয়ার পর এটাকে জপতে আল্লাহ পাকের হুকুমে মাছ তাকে কিছুতেই হজম করতে পারেনি, তাকে উগরে দিয়েছিল। আর তখন তিনি ভীষণ দুর্বল ছিলেন বলে আল্লাহর হুকুমে যেখানে তাকে উগরে দেওয়া হয়েছিল সেই নদীর পাড়ে লাউ গাছ তৈরি করে দেওয়া হয়েছিল, যাতে করে সে এগুলো বক্ষণ করে সুস্থ হয়ে যায় কি। সুবহানাল্লাহ, এত চমৎকার এক নবীজির কাহিনী বললাম। তাহলে আল্লাহর কারিশমার এই গজলটা না গেলে কি হবে? চলো আমরা চেষ্টা করি। আল্লাহ পাকের কুদরতের কোনো শেষ নেই। ইউনুস নবী যেই দোয়ার বরকতে মাছের পেট থেকে রক্ষা পেলেন। এখানে আরও মুসা নবীর কথা লেখা আছে, যে শত্রু তাকে মেরে ফেলতে চেয়েছিল, সকল পুত্র সন্তানদেরকে আল্লাহ তার ঘরেই তাকে বড় হওয়ার সুযোগ দিয়েছিলেন। আল্লাহর সব কিছু যে তিনি পারেন এর প্রমাণ আল্লাহ পাক কোরআনে কত জায়গায় যে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই গজলটা একটু হয়ে যাক। গজলটা গিয়েছিলেন আব্দুল আলিম। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীমে তুমি রহিম রহমান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীমে তুমি রহিম রহমান। তুমি মাটির আদমকে প্রথম সেজদা করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়। সুবহানাল্লাহ। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া।
দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, দমে দমেতে হরদম সে পড়ে সে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকবেন এই দোয়া করে আল্লাহ হাফেজ।